মানুষের চোখের মধ্যে 576 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ তাআলা দান করেছে। এই ক্যামেরার মধ্যে যাররা পরিমাণ ঈমান ধরবে না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া। আল্লাহ তাআলা বলতেছে এতটুকু ঈমান নিয়ে যদি কেউ যাইতে পারে, এইরকম 10টা গাজীপুরের সমান না, এইরকম 10টা পুকুর পাড়ের সমান না, এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা তারে দিয়া তার ধন্য করবে। তাহলে এই বুঝা গেল কি ঈমানের দাম আছে না নাই? তাহলে একটু বললে কি সমস্যা ভাই? যদি আল্লাহর কাছে কবুল হয়েই যায়, যেহেতু আপনি রোজাদার, আপনি ক্লান্ত, আপনার যথেষ্ট পানির পিপাসা, সকলে আমরা দোয়া করি ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চলেন, আজকের আলোচ্য বিষয় হলো যাকাত, ফিতরা এবং অর্থদান। কার পথে? আল্লাহর পথে। দান করলে আল্লাহর লাভ না বান্দার লাভ? আল্লাহর লাভ, আল্লাহর লাভ। মায়ার নবী আমার বলে, উম্মত রে, তামাম পৃথিবীর সব সম্পদের মালিক যদি হয়ে যাও আর এই সম্পদগুলো আল্লাহর জন্য যদি ব্যয় করে দাও, আল্লাহ তাআলা নবী বলেন আল্লাহর কোনো লাভ নাই। যা লাভ হবার আমল করলে বান্দার হবে, যা লস হবার আমল না করলে বান্দা বান্দির লস হবে। তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে মেনে নেয়, তামাম পৃথিবীর মানুষগুলো যদি ইমানদার হয়ে যায়, ইউরোপে আমেরিকার কোনো মানুষ এমন নাই আল্লাহকে মানে না, আল্লাহকে চেনে না, আল্লাহকে জানতে চায় না। সব মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়ে যায়, এই মানুষগুলো আল্লাহ আল্লাহ ছাড়া তার জবানের মধ্যে কিচ্ছু নাই। সব মানুষগুলো এট এ টাইমে যদি সিজদার মধ্যে চলে যায়, আল্লাহ তাআলা বলে বান্দারে, আমি আল্লাহর যাররা পরিমাণ আমি আল্লাহগিরি বাড়বে না, আমার ক্রেডিট বাড়বে না, আমার মান বাড়বে না, আমার সম্মান বাড়বে না। আর তামাম পৃথিবীর মানুষগুলো আমি আল্লাহকে যদি আল্লাহ বলা ছেড়ে দেয়, আমি আল্লাহর নাফরমানির মধ্যে তারা যদি নিজেকে আত্মনিয়োগ করে, আমি আল্লাহ তাআলার আল্লাহগিরি, আমার ক্রেডিট, আমার মান সম্মান যাররা পরিমাণও কমবে না। তামাম পৃথিবীর সব মানুষ যদি আমি আল্লাহকে মেনে নেয়, আমার আল্লাহর দাম বাড়বে না। আর সবাই যদি আমাকে অমান্য করে বসে, অবরোধ করে বসে, হরতাল করে বসে, আল্লাহকে মানি না, আমার যাররা পরিমাণ ইজ্জত আর সম্মান কমবেও না, তাহলে বাড়েও না, কমেও না, লাভও নাই, লসও নাই। সব বান্দা বান্দির লাভ আর লসের প্রশ্ন, জোরে কোন কথা ঠিক কি না? আমরা যদি মানি তাহলে আমাদেরই লাভ না, কার লাভ ভাই? আল্লাহ দিলে আমাদেরই লাভ। তো আমি যে বিষয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হলো যাকাত। এটা কার অর্ডার ভাই? সুন্দর করে বুকটা দিয়ে বলেন, আল্লাহর নামটা বলেন, আপনি আগায় যাবেন, আপনি জান্নাতের দিকে আগায় যাবেন, আপনি লসে থাকবেন, আপনি টপে যাবেন। আপনি যাকাত দিতে হবে গরিবদেরকে, হুকুম কার? দিলে সমাজ ব্যবস্থা ভালো চলবে, সমাজ ব্যবস্থা ভালো চলবে, পৃথিবীর ভারসাম্য ভালো থাকবে। কারণ আল্লাহ তাআলা, আমার দিকে তাকান, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি ইচ্ছা করলে তামাম পৃথিবীর সব মানুষগুলোকে ধনী বানাইতে পারতাম, সচ্ছল বানাইতে পারতাম, যথেষ্ট পরিমাণ অর্থের মালিক আমি আল্লাহ বানাইতে পারতাম। নাকি পারতেন না? সমাজের মধ্যে কেউ গরিব থাকবে না। হইতোটা কি দেখেন, এই যাকাতের সিস্টেমটা যে আল্লাহ চালু করছে, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা মঙ্গল করছে, ইহসান করছে, দয়া করছে, আমাদের ভালোর জন্য আল্লাহ এই বিধানটা দিছে। আল্লাহর একটা বিধান এমন নাই যা বান্দার জন্য অকল্যাণ, অমঙ্গল, ক্ষতিকর,
এমন কোনো হুকুম, এমন কোনো বিধান আল্লাহ তাআলা একটাও দেয় নেই। সব বিধানগুলো দিয়েছে আমার আপনার কল্যাণের জন্য। কথা ঠিক? এখন দেখেন আমার ভাইয়েরা, এই পুকুরপাড়া এলাকার উদাহরণটা দিয়া দেই যাতে করে আমাদের বুঝতে সহজ হয়ে যায়। মুসলমান ভাইয়েরা একটু আমার দিকে তাকান। এলাকার সব মানুষগুলো যদি ধনী হয়ে যাইতো, বিত্তবান হয়ে যাইতো, সচ্ছল হয়ে যাইতো, অর্থওয়ালা হয়ে যাইতো, কথা বুঝতেছেন ভাই? আল্লাহ ধরেন আল্লাহ বানাই দিল, এই এলাকার মধ্যে কোনো কেউ গরিব নাই, সবার যথেষ্ট একটা চলার পথের সচ্ছলতা আল্লাহ তাআলা দান করছে। এটা কেমন একটা বিপদ হয়তো, একটু দয়া করে আমার দিকে একটু মনোনিবেশন করেন। আপনার মেন্টালিটিটা আমি একটু এই মুহূর্তে আমার দিকে ফিরাই দেন, এই কামনা করছি। সবাই ধনী, সবাই কি হইতো দেখেন, সবাই একটু জবাব দেন তো, সবাই ধনী, গরিব কেউ নাই। আচ্ছা, আমিও ধনী, আমারও 5 তালা একটা বাড়ি আছে এখানে, নাই মনে করেন আর কি, ধরে নেন আর কি, নাই। এখন লক্ষ্য করে দেখেন সমাজের অবস্থাটা কেমন হইতো। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি 5 তালার মালিক, বাড়ি থেকে বের হইলা, বাসা থেকে বের হইলা, এখন তোমার রিকশার দরকার, তুমি একটু কোনাবাড়ি যাবা, অথবা কাশিমপুরে যাবা, অথবা আশেপাশে যে কোনো জায়গায় তোমার একটু দরকার, তোমার একটা রিকশার দরকার। কারণ তোমার রিকশা কে নিবে, কে তোমার রিকশা নিয়ে টানবে? কারণ তোমার মতো সবাই 5 তালাওয়ালা, কারণ তোমার মতো সবাই টাকাওয়ালা। কে তোমার কার ঠেকা পড়ছে তোমার রিকশা দিয়া তোমার কোনাবাড়ি স্ট্যান্ডে নিয়ে যাবে, তোমারে কাশিমপুরে নিয়ে যাবে? দেখেন সমস্যাটা কোথায়, দেখেন ভেজালটা কোথায়। এই জন্য সমাজের গরিব এগুলো আজাব আর গজব নয়। সমাজের গরিব হলো ধনীদের জন্য নিয়ামত, সমাজের গরিব হলো ধনীদের জন্য রহমত। কথা বলেন ঠিক কি না? বোঝেন কথাগুলো, বোঝেন কথাগুলো, একটু ধরে নেন, ঢুকে নেন, ভালো করে শোনেন কথাগুলো। আপনি বের হয়ে গেলেন, আপনার পায়ের সুজুড়া একটু ডিসকালার হয়ে গেছে, কালার করা দরকার। যখন পুকুর পার মোড়ের মধ্যে আসলেন, দেখলেন এখানে 2টা মুসি থাকতো, কারণ মুসি হলো গরিব, আমি হলাম ধনী। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে ধনী বানিয়ে দেওয়ার কারণে আমার রিকশা আর কেউ টানতে চায় না। আমার রিকশা এখন আমারে টানা লাগে, আমার জুতা কালার আমারে করা লাগে, আমার শার্ট প্যান্টটা আমারে বাহিরে লন্ডি করা লাগে। লন্ডি করার মতো কোনো লোক নাই, সবাই ধনী। আমার জুতা কালি করার মতো কোনো লোক নাই, সবাই ধনী। আমার রিকশা টানার কোনো লোক নাই, সবাই ধনী। আমার বাজারের ব্যাগটা বাসায় পৌঁছে দিবে, 10টা টাকা দিলেই নিয়ে যাইতো, এখন আর লোক নাই, সবাই ধনী। সমস্যা ছিল কি ছিল না? কথা কয় না, কথা বলা মানুষগুলো শ্রমিক ছিল কি ছিল না? ধনীর 5 পয়সা দাম থাকতো না, ধনীর দাম তো গরিবের কারণে। কথা বলেন ঠিক কি না? ধনীর দাম হলো গরিবের কারণে। গরিব আছে বলে ধনী, তোমার সালাম, তোমার সেলুট, তোমার একটা ফোনের এত গুরুত্ব, এত দাম। গরিব যদি না থাকলো তোমার ফোনের কেউ অ্যালাউ করতো না, 5 পয়সা তোমাকে দাম দেওয়ার কার টাইম থাকতো না। কথা বলেন ঠিক কি না? কথাগুলো বোঝেন, বারবার বলছি কথাগুলো বোঝেন। এজন্য গরিব সমাজের নিয়ামত, গরিব সমাজের রহমত। কিন্তু গরিবদেরকে আমরা ধমকাই, গরিবদেরকে আমরা পিটাই, গরিবদেরকে গায়ে হাত তুলি, গরিবদেরকে আমরা মারি। 10 টাকার ভাড়া 5 টাকা দিয়া নামে হাঁটা দেই রিক্সা, আর ফিরো তাকে ভাই এই দিছি না তোমারে, স্যার ভাড়া তো 10 টাকা। চুপ, যা এখান থেকে। আর একজন চাটুকদার আছে, আর একজন চামচার আছে, কার কাছে ভাড়া চাস? ভালো চাইলে যা এখান থেকে, সর, ভাগ এখান থেকে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাহাদুরি করে গেল দুনিয়ার জমিনে। মনে রাখো মুসলমান, একদিন তোমাকে ভিক্ষুকের মতো ওই রিক্সাওয়ালার সামনে দাঁড়ায় তার কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। সেই পরিবেশ পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই, বয়ান কি করা হয়ে যাইতেছে নাকি? নাকি এই কথাগুলা বলার দরকার নাই? আছে না নাই? তাহলে ধনী আর গরিব সমাজে দুটাই দরকার, আছে না নাই? থাকলে কার লাভ? আমার লাভ। আমার জামাটা ইস্তারি করে দিতে পারে,
জুতাটা কালার করে দেয়, তারপরে এই লন্ডিতে দিলে আমার কাপড়গুলো ওয়াশ করে দেয়, ইস্ত্রি করে ডেলিভারি দিয়ে দেয়। কারণ আমার টাকা আছে, আমার কাজের দরকার, টাকাটা দিলে আমি কাজ পাই, ঠিক কি না? এখন চলে আসেন ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যাকাত আমি আল্লাহ তাআলা বিধান করলাম, ফিতরার বিধান করলাম, দানের বিধান করলাম। এই যাকাতের টাকাগুলো, দানের টাকাগুলো, ফিতরার টাকাগুলো গরিবেরা ধনীরে দিবে। গরিবেরা ধনীরে দিবে, এটাও ঠিক। এই বয়ান শুনতেছো তুমি? গরিবেরা ধনীরে দিবে না, ধনীরা গরিবদেরকে দিবে। এটা হলো আল্লাহর সিস্টেম। আর শয়তানের সিস্টেম হলো সুদ ব্যবস্থা। গরিবের কাছ থেকে নাও, ধনীরা আরও বেশি বেশি করে ধনী হও, এটা হলো শয়তানি ব্যবস্থা। এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহর সিস্টেম হলো ধনীদের থেকে গরিবেরা তোমরা নেও, তোমরা খাও। এটা সিস্টেম আমি আল্লাহ করে দিয়েছি। এর মধ্যে কল্যাণ আমি আল্লাহ তাআলা রেখেছি, এর মধ্যে মঙ্গল আমি আল্লাহ তাআলা রেখেছি। এ ধনী যদি গরিব না থাকতো রে বাবা, কি কি সমস্যাগুলো হতো আমি তা একটু মোটামুটি ধারণা দিলাম। এরপরে এখন দেখেন রে ভাই, আমাদের সিম্প্যাথি হলো এইরকম, আমাদের মেন্টালিটি হলো এইরকম, আমাদের সমাজের মানুষের চিন্তাগুলো এইরকম, আমাদের দেশের মানুষের চিন্তাগুলো হলো এইরকম। আমরা যখন গরিবদেরকে কোনো কিছু দেই, তখন এমনভাবে দেই, একটু বেটা বেটা ভাব দেখাইয়া দেই, একটু হ্যাটম নিয়ে দেই। কারণ এখানে হ্যাটমের কিচ্ছু নাই, বেটাগিরির কিচ্ছু নাই। গরিবকে যেটা দিলা, এটা গরিবের অধিকার, এটা গরিবের হক। এটা তুমি ইচ্ছা করলেও তুমি রাখতে পারবা না, খাইতে পারবা না, কারণ এটা গরিবের হক। এই কোরআনের আয়াত দেখেন, সবগুলা নোট করে নিয়ে আসছি। ইউটিউবে যাচ্ছে, নেটে যাচ্ছে। বয়ানটা যদি আপনাদের পরে দরকার হয় শুনে নেবেন, মিলাই নেবেন। কারো কাছে জিজ্ঞাসা করার দরকার হলে জিজ্ঞাসা করে নেবেন, হুজুরের বক্তব্য কি রাইট না রং। আমার ভাইয়ের এবার চলে আসেন 1 নম্বরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা বলেন নাই তারাও এবার বলেন আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করে দেখেন, ওয়াফি আমওয়ালিহিম, ওয়াফি আমওয়ালিহিম, তোমার মালের মধ্যে হাক্কুন, হক আছে, অধিকার আছে। লিসাইলি ওয়াল মাহরুম, সাইল, ভিখারি, এতিম, অনাথিনী, এদের জন্য তোমার মালের মধ্যে আমি আল্লাহ তাআলা হক বসায় দিয়েছি। যাকাতের কেমন বিধান বসায় দিয়ে দিলাম তোমার জন্য। শতকরা 2.5 টাকা, এটা কিন্তু তোমার না। শতকরা 2.5 টাকা বাদ দিয়ে 100 টাকার মধ্যে 2.5 টাকা মাইনাস করিয়া বাকি টাকাটা তোমার। ওই 2.5 টাকা তোমার না। সিস্টেমটা দেখেন, এটা তোমার না, এটা অন্যের হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা তাদেরকে আল্লাহ তাআলা অধিকার করে দিয়েছে, তাদের হক করে দিয়েছে, এটা অধিকার করে দিয়েছে। শতকরা 2.5 টাকা যাকাত তুমি বের করবা, বের করে ওটা তাদেরকে দিয়ে দিবা, এটা তাদের হক। আজকে যদি বাংলাদেশে সঠিকভাবে যাকাত প্রদান করা হতো, বাংলাদেশে যে পরিমাণ ধনী আল্লাহ তাআলার মেহেরবানিতে আছে, আমার মনে হয় একটা বছর সঠিকভাবে 100% কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী যদি একটা বছর যাকাত সঠিকভাবে প্রদান করা হতো, দ্বিতীয় বছরে যাকাত গ্রহণ করার লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন মুসলমানরা, ঠিক কিনা? পাওয়া যাইতো না। কিন্তু আজকে যাকাত সিস্টেমটা হলো, যাকাতের সিস্টেমটা হলো লাম সাম। কথা হয় না? যাকাত দিলাম, আর বিভিন্ন তাঁতিরা যাকাতের উদ্দেশ্যে কাপড়ও বানায়, ওটা হলো যাকাত শাড়ি, ওটা প্রোডাক্টটাই আলাদা। ওটা যাকাত লুঙ্গি, ওটা প্রোডাক্টটাই আলাদা। ওটা মশারি চাইতেও পাতলা। ওটা দিয়ে যদি কেউ গোসল করে তাহলে মনে করেন যে ধুলাই অন্ধকার। এই লুঙ্গি, এই শাড়ি কি একটা ধোয়া দিলে দ্বিতীয়বার কি পরা যায়? এটার নাম হলো যাকাতের শাড়ি, এটার নাম হলো বাটপারি, এটার নাম হলো সিটারি, এটার নাম হলো ধোঁকাবাজ, এটার নাম হলো প্রতারণা জাতির সঙ্গে, গরিবের সঙ্গে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা?
চারিদিকে আসমান, কোথা যাবে ওসমান, সারা শরীরে ব্যথা, ঔষধ দিব কোথা, আলোচনা করতে হবে অনেক, যাবো কোন দিকে দিশে পাইতেছি না, তাও হাঁটি হাঁটি পা পা করে যত দূর একটু আগাম যায়। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার এই দুনিয়ায় পাগলের খেলা। এগুলা সব পাগলামি, কথা বলেন ঠিক কিনা? এগুলা সব পাগলামি। আল্লাহ তাআলা বলে বান্দা তাদেরকে ফেতরাগুলো দিয়ে দাও, জাকাতের টাকাগুলো হিসাব করে দিয়ে দাও, আর এমনভাবে দিবা চিন্তা করবা আমার আত্মীয়রা যেন উপকৃত হয়, আমার পার্শ্ববর্তী গরিবদের যেন কল্যাণ হয়, উপকার হয়। ভালো করে একটু গভীর মনোযোগ দিয়া দেন, কারণ 5টা লোকের জাকাত একটা গরিবের উপর পড়ে গেল। এই 5টা লোক এরা কি করলো? শাড়ি দিল, লুঙ্গি দিল। 1 নম্বর জন সেও এই দিল, 2 নম্বর জন সেই লুঙ্গি শাড়ি দিল, 3 নম্বর জন সেও লুঙ্গি শাড়ি দিল। এইটা না করিয়া সব চাইতে উত্তম জাকাত প্রদানের নিয়ম হলো তাকে তুমি টাকাটা দিয়ে দাও, তাকে তুমি টাকা দিয়ে দাও। যদি হালকা পাতলা কোনো ঋণ থাকে তাহলে ঋণটা পরিশোধ করতে পারবে। 2-3 জায়গা থেকে কাপড় আসে, আর কাপড়ের দরকার নাই, আপনিও কাপড় দিলেন, এখন কাপড়ের চাইতে তার টাকার প্রয়োজনটা বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, আমরা যেই লামসাম শাড়ি আর যেই লুঙ্গিটা আমরা জাকাতের নামে বিলি করি, এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। নতুন আঙ্গিকে ডিজিটাল পদ্ধতিতে আমাদেরকে জাকাত প্রদান করা লাগবে। আর আমরা অনেক সময় দেখা যায় সময় শেষ হয়ে যায়, এরপরে আমরা জাকাত হিসাব বের করি, এরপরে ফেতরার টাকাগুলো প্রদান করি। মুসলমান ইমানদার 2024 সালে সর্বনিম্ন ফিতরার অঙ্ক নির্ধারণ হলো 115 টাকা। সবচাইতে বড় অঙ্কটা হলো 2970 টাকা। আপনার যেই রকম তৌফিক, আপনি ওই তৌফিক অনুসারে আজকে যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয় ওই বাচ্চাটার নাম আজকে আপনাকে ফিতরা আদায় করা লাগবে। এটা আপনার উপরে ওয়াজিব, এটা আপনার উপরে অবধারিত। তবে এটা এমন টাইমে দিয়েন না যেই টাইমে দিলে পরে গরিব কোনো একটা কিচ্ছু করতে পারবে না। আগামীকালকে ঈদ আজকে দিয়ে দিলেন, অথবা 2 দিন পরে ঈদ আজকে দিয়ে দিলেন, এখন থেকে দেওয়া শুরু করেন, তাহলে দেখা যাবে তারা টাকাটা দিয়ে একটা পরিকল্পনা করতে পারবে, কি খাবে, কি নিবে, কি ঋণ পরিশোধ করবে, তারা একটু চিন্তা করার সুযোগ পাবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবে। মুসলমান জাকাত কেন দিতে হবে? আজকে জাকাত সঠিকভাবে প্রদান না করার কারণে আপনি ঢাকা শহরের দিকে তাকান, চট্টগ্রামের দিকে তাকান, বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোর দিকে তাকান। আমি লক্ষ্য করে দেখেছি, কয়েক বছর থেকে লক্ষ্য করে দেখতেছি, মাত্র আর কয়েকটা দিন বাকি ঈদের, আর মাত্র 3, 4, 5, 7টা দিন বাকি, দেখা যায় অমুক মার্কেটে আগুন, অমুক ফ্যাক্টরিতে আগুন, অমুক ব্যাংকের মধ্যে আগুন, অমুক অফিসের মধ্যে আগুন। এই কথা বলে ঠিক কিনা? এই অবস্থা কেন? আজকে আল্লাহর হুকুম আর লঙ্ঘন করার কারণে খোদার গজব দিয়া আল্লাহ বলছে, বান্দা আমার নির্ধারিত বিধান জাকাতের অঙ্কগুলো বের করবি না, তোর 14 গোষ্ঠীর সমস্ত সম্পদ আগুন দিয়ে আমি জ্বালাইয়া ছাই ছাই করে দিব। দিচ্ছেও তা। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক? চুপ করে বসে আছে, তার মানে মনে কথা ঠিক না, জবান খুলতে হবে। আমার বয়ানে ঘুমাই এরকম লোক তো আমি আমার এই জীবনে দেখি নাই, যে আমার বয়ানে বসে আর ঘুমানোর সুযোগ আছে, মোটেও সুযোগ নাই। লিল্লাহে তাকবীর হয় নাই, লিল্লাহে তাকবীর। বারান্দার গুলা চুপ করে আছে, ওরা কইতে তাই সামনের গুলাই দেখ, আমরা চুপচাপ থাকি। বারান্দার গুলা লাড়া দিয়ে একটা ঝাঁকি দিয়ে বাটার জোরে একটা তাকবীর দিবি, লিল্লাহে লিল্লাহে তাকবীর। যদি কণ্ঠে তোমার বেঁচে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা? তাহলে এবার চলে আসেন, যুবকেরা তোমরা আসো তো, তোমাদেরই দরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার নজর করে দেখেন, আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। এটার খালি অর্থটা কইলে আপনাদের কলিজাটা জুড়ে যাবে। তার আগে একটা সুবহানাল্লাহ দেন। এখন শোনেন, আল্লাহ তাআলা বলে, বান্দা
দেখেন দেখেন বর্তমানের সঙ্গে আপনারা মিলান, সব কি আমি মিলাইতে পারি? আমি তো ডাইরেক্ট কল দিতে পারতেছি না, যেহেতু আমরা চাপে আছি। আমরা কিসে কথা হয় না, আমরা চাপে আছি। এই জন্য মিস কল আকারে কিছু কথা ছেড়ে দিব, বুঝার মতো যাদের মগজ আছে আপনারা বুঝে নেবেন। এবার দেখেন, রাষ্ট্রের সঙ্গে, দেশের সঙ্গে, কোনো সমাজের কোনো জালেমের সঙ্গে মিলে গেলে আমার তো করার কিছু নাই ভাই, কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন, খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। আল্লাহ তাআলা বলে, বান্দারে খুযমিন আমওয়ালিহিম, তোমার অর্থ সম্পত্তির উপরে খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, সদকা করার বিধান আমি আল্লাহ তাআলা দিলাম, দান করার বিধান আমি আল্লাহ তাআলা দিলাম। এজন্য দিলাম বান্দা, আমি আল্লাহ চাই তোমার মালটারে পবিত্র করতে। আমি আল্লাহ চাই তোমার টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোকে পবিত্র করতে চাই, এগুলোকে ভেজাল মুক্ত করতে চাই। পবিত্র জিনিসের উপরে কোনো আযাব আসে না, পবিত্র জিনিসের উপরে কোনো গজব আসে না। যেগুলোর মধ্যে ভেজাল, ওগুলো আল্লাহ তাআলা ভেজাল মুক্ত করার জন্য আগুন লাগায় দেয়। স্বর্ণের মধ্যে ভেজাল, আগুন লাগায় দেন, স্বর্ণের ভেজাল দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সিস্টেমগুলো কত উন্নত, কত সুন্দর। আল্লাহ তাআলা বলছেন, খুযমিন আমওয়ালিহিম, আমওয়ালিহিম তোমার মাল, তোমার টাকা পয়সা, সাদাকাতান, এজন্য আমি আল্লাহ বিধান দিলাম তুতাহিরুহুম, যাতে করে তোমাদের টাকা পয়সাগুলো পবিত্র হয়ে যায়, যাতে করে তোমাদের টাকা পয়সাগুলো পাক হয়ে যায়। আর পাক পবিত্র জিনিসের উপরে কোনো আযাব গজব আল্লাহ দেন না। আল্লাহ তাআলা আযাব আর গজব দেন অপবিত্র জিনিসের উপরে, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা খোদার বিধান, জাকাতে টাকা ছাড়ি না, ফেতরায় টাকা ছাড়ি না, টাকাগুলাকে আমরা টাইট করে ধরে রাখি, বাচ্চাটা কি ব্যথা পাইল নাকি? ব্যথা পাইছে না? হারে নয়া সোনামণি, চুবো চুবো চুব, তোমার কে এরকম আদর করবে? দেখো দিন আমি সবার পক্ষ থেকে তোমার আদর করে দিলাম। বাবা কান্দো না, কান্দো না। আমার ভাইয়েরা এবার গভীর মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা এই জাকাতের সিস্টেমটা চালু করেছি বান্দা মালকে পবিত্র করার জন্য, এই দেহটাকে পবিত্র করার জন্য। আমি আল্লাহ তাআলা দিলাম 11টা মাসের মধ্যে একটা মাসের রোজা। থাক, কথা বললেন না। তার শরীরের জন্য জাকাত হলো রোজা। ও মা কথা কয় না যে শরীরের জন্য জাকাত রোজা। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। এরকম লোক আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির দাও না যাকাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, এই তোমার ঈমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। আল্লাহ তাআলা নবী বলেছিলেন, একটা রোজার দ্বারা 70 বছরের জাহান্নাম থেকে দূরত্ব বান্দাবান্দির পয়দা হয়। একটা রোজার দ্বারা যদি জাহান্নাম 70 বছরের পথ যদি দূরে যায়, তাহলে একটা রোজা নষ্ট করলে জাহান্নাম কত কাছে আসে, তাহলে হিসাব করা চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, একজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, হুজুর আমার মার্কেট ভাড়া, বাসা ভাড়া মোটামুটি 3-4 লাখ টাকা আমার আল্লাহ তাআলা উপার্জন দেয়, জাকাতের সিস্টেমটা একটু বলে দিবেন। আমার বাসা ভাড়া 3 থেকে 3.5-4 লক্ষ টাকা আসে মার্কেট বাসা ভাড়া, কিন্তু আমার ব্যাংকে লোন থাকার কারণে বড় একটা অঙ্ক আমার লোন পরিশোধ করা লাগে। সংসারে যথেষ্ট পরিমাণ খরচ, সব খরচ ব্যয় করার পর আমার মাত্র 20-30-35 হাজার টাকা থাকে। ওরে মুসলমান, এমন যদি কেউ থাকেন, জাকাতের বিধানটা হলো 1 বছর পূর্ণ হওয়া লাগবে 52.5 ভরি রূপার অর্থ বর্তমান বাজারে 70 থেকে 75 হাজার।
এই পরিমাণ টাকা যদি আপনার গড়াইয়া 1 বছর পূর্ণ হয়, কারণ 1 বছর পূর্ণ হওয়া লাগবে। আজকে যদি 1 বছর পূর্ণ হতে একদিন বাকি, তাহলেও কিন্তু হবে না। কারণ আজকে আমি ধনী আছি, আগামীকালকে আমার নিঃস্ব হয়ে যেতে পারি। কথা বুঝেন ঠিক কিনা বলেন? আজকে রাতের মধ্যে আমার মার্কেটে আগুন লেগে গেল, আমার ব্যবসার মালের মধ্যে আগুন লেগে গেল, গুদামের মধ্যে আগুন লেগে গেল, ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে গেল, এমন হয়ে গেল আমার টাকা পয়সার বৃক্ষে সব পুড়ে ছাই হয়ে গেল। একটা পাটি বিছে বালিশ ছাড়া যে আমি ঘুমাবো এতটুকু মাল আমার নাই, সব শেষ হয়ে গেল। মুহূর্তের মধ্যে এরকম হয় কি হয় না? তাহলে টাকা 1 বছর পূর্ণ হওয়া লাগবে। আজকে 1 বছর পূর্ণ হয় না, আগামীকালকে হবে। আগামীকালকে হইলে তারপরে ওর উপর জাকাত, ওই পরিমাণ নেশাব পরিমাণ মাল হলে। কিন্তু আপনার আয় আর ব্যয় যদি সমান হয়ে যায়, মাত্র 30-40 হাজার টাকা আপনার অবশিষ্ট থাকে, এই টাকার উপরে জাকাত আসবে না। এই টাকার উপরে জাকাত আসবে না। আমার ভাইয়ের এবার চলে আসি, ভালো করে গভীর মনোযোগ দিয়া দেখেন। আল্লাহ তাআলা বলেন, আমি জাকাতের বিধান দিলাম এই কারণে, যাতে করে তোমাদের টাকা পয়সাগুলো পবিত্র হয়ে যায়, যাতে করে তোমাদের মাল পবিত্র হয়ে যায়। তাহলে আল্লাহর যে সিদ্ধান্তটা, আল্লাহর যে চিন্তা ভাবনাটা, আমাদের মাল যেন পবিত্র হয়, চাই কে? জোরে বলেন বাবা, বাবারা জোরে বলেন, কে চায়? আল্লাহ চাইতেছে, ভালো একটা চাওয়া আমাদের জন্য চাইতেছে। আমি চাই আমি আল্লাহ চাচ্ছি তোমরা এইভাবে করে তোমাদের টাকা থেকে তোমরা ব্যয় করো, তোমাদের পয়সাগুলো পবিত্র হবে। পবিত্র জিনিস আর অপবিত্র জিনিস দুটা কি সমান? দেখেন, অপবিত্র জিনিস যারা সঠিকভাবে জাকাত আদায় করে না, আপনার জানা মতে দেখতেছেন 6-9 জাকাত আদায় করে, আর প্রতি মাসে যে ডাক্তার কাছে যায়, তার বউ যায়, সে যায়, বাচ্চা যায়, লক্ষ লক্ষ টাকা এক একটা। যেন ওদের এরকমও ঘর আছে, এক একটা ঘরের মধ্যে ঢুকলে, কোনো ঘরের মধ্যে ঢুকলে তাকালে মনে হবে এই পরিমাণ ঔষধ তারে খাওয়া লাগে, ভাতের চাইতে সে ঔষধ বেশি খায়। ঘরটা যেন ফার্মেসির মতো দেখা যায়, ঔষধে ভরা। কথা বলেন বুঝতে থাকলে ঠিক? সিস্টেম কার? এখন বুঝতেছেন, এখন বুঝতেছেন সিস্টেম কার? মামলায় ফালাই দিবে, লক্ষ লক্ষ টাকা নাই, সিস্টেম কার? হাসপাতালের বেডে আইসিইউর মধ্যে রাখবে, সিস্টেম কার? যেখানে মিনিটে মিনিটে লক্ষ লক্ষ টাকা বিল হবে, এরকম বিলের সিস্টেম, এরকম বিলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আল্লাহ পারে কি পারে না? কেন? তোমার মালটা পবিত্র নয়, তোমার মালের মধ্যে ভেজাল আছে, তোমার ভেজাল মুক্ত করার সিস্টেম বলে দিয়েছিলেন আল্লাহ, কিন্তু তুমি সেটা শোনো নাই। আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরু মানে তহারা, এটা পবিত্র একটা শব্দ। এই শব্দটার অর্থ হলো পবিত্র। আল্লাহ তাআলা মালকে পবিত্র করে। বিধায় আজকে আমার ছেলের অসুখ সারে না, মেয়ের অসুখ সারে না, বইয়ের অসুখ সারে না, নিজের অসুখ সারে না, মামলা মোকদ্দমা সারে না, দৌড়াদৌড়ি, পেরেশানি, এত পেরেশানি যা বলার মতো না। যত টাকা তত পেরেশানি। আরে লোকরা কথা বলে না কেন ভাই? কথা বলে ঠিক কি না? যার যত তালা তার তত জ্বালা, যার যত পথ তার তত বিপদ, যার কোনো নাই পথ সে হলো সবচাইতে নিরাপদ। কথা ঠিক? কিছু কিছু কথা ফাঁকে ফাঁকে ক্যাপসুল আকারে বলে দিতে, ক্যাপসুল, এগুলো একটু পানি দিয়ে একটু গিলেন, কাজে লাগবে। আবার বলতেছি, যার যত তালা তার তত হয় না, তার তত জ্বালা, যার যত পথ তার তত বিপদ, যার নাই কোনো পথ সে হলো সবচাইতে নিরাপদ। ঠিক মানে এই ঠিক কথাগুলো বলতে বলতে দাড়ি পাকায় ফেলাইলাম, ঠিক হবে না মানে? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। পুরা ঠিক না একটু ঠিক? পুরাটা ঠিক না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তব জীবনের হালাত,
এটা হলো বাস্তব জীবনের অবস্থা। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে ভেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এই দুনিয়ার মেলা একদিন ভেঙ্গে যাবে ভাই, সেদিন আর আমার আপনার জীবনে আর মেলা জমবে না। আর সূর্য উদয় হবে, কিন্তু আমার আপনার জীবনে আর সূর্য কোনোদিন উদয় হবে না, সূর্য অস্ত যাবে। এজন্য সেদিন একটা লেখা দেখলাম, বড় চমৎকার লেখা, এই যে আল্লাহ তোমার নামে ঘুমাইলাম, ঘুম থেকে যদি উঠতে পারি সকাল, আর যদি ঘুম না ভাঙ্গে তাহলে পরকাল। ঠিক? চুপ করে থাকস কে, মেজাজ খারাপ করবি না কিন্তু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার গভীর মনোযোগ দিয়া শোনেন আর দেখেন। ওখানে আমরা ওই আয়াতের ব্যাখ্যায় পাইলাম আল্লাহ তাআলা যাকাতের সিস্টেম চালু করে দিয়েছে, দানের সিস্টেম চালু করে দিয়েছে, ফিতরা সিস্টেম চালু করে দিয়েছে। আল্লাহ তাআলা মালগুলোকে পবিত্র করতে চান। আমরাও আজকে শপথ নিব, আমরাও ডিসিশন নিয়ে নিব, আমরাও আল্লাহর মতে একমত, আমরাও আমাদের মালকে পবিত্র করতে চাই। আল্লাহ তাআলা যাবতীয় বালা মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত রাখবে, আমাদের মালকে হেফাজত রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার 4টা ছেলে মেয়ে, আল্লাহর মাল একটার চাইতে আর একটা কম না, এক একটা প্রিন্স চেহারা, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দাম। মেয়েগুলোর যেই রকম চেহারা, ছেলে দুটারও সেই রকম চেহারা আল্লাহ তাআলা দিছে। কিন্তু কোনো দিন আমার সন্তানগুলোকে কেউ কিডন্যাপ করলো না। নেওয়ার পরে রাত্রি 2টায়, রাত্রি 3টায় আমার সন্তানগুলো নিয়ে এরকম ফোন দিল না, 2 লাখ টাকা 3 লাখ টাকা আগামীকালকে এতটা টাইমে অমুক জায়গার মধ্যে হাজির করে দেন, না হলে আপনার সন্তান ফুটুস। কিটুস? ফুটুস? না 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 না, দিয়ে না। এটা এইরকম ফোন কারে দেয়? যাদের দেওয়া দরকার তাদেরই দেয়। খালি একটু খালি আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা। আমারে দেয় নাই। জায়গা মতো নিয়ে যা বলতেছে 5 লাখ টাকা, টাইম খুব কম। কত কম? কথা কম কাজ বেশি, এসব আমি ভালোবাসি। কথা কম কাজ বেশি। এখন বাপ মায়ের হুঁশ আছে? টাকা কি ঘরের মধ্যে গোছানো আছে? গোছানো নাই, কিন্তু অটোমেটিক গোছ হয়ে যায়। কথা বলছেন? আমার কথাগুলো বলছেন ভাই, খুব হৃদয়ের কথা। টাকা গোছ নাই, কিন্তু টাকা গোছ হয়েই যায়। শুধু টাকা গোছ হয় না, মসজিদে ইমাম সাহেবের বেতন দেওয়ার ব্যাপারে, মসজিদে কোনো যখন উন্নয়নমূলক কাজ হয়, তখন যখন ইমাম সাহেব একটা ডাক মারে, একটা হাঁক মারে, তখন আমরা কপালের চামড়াগুলো ঘোষ করি। আমি বলি তোমার কপাল খারাপ। আওয়াজ দেন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কপাল খারাপ। তোমার বাসার ডিশ বিল ঠিক মতো চলে, কারেন্ট বিল ঠিক মতো চলে, তোমার ইমাম সাহেবের জান্নাতের বিল চলে না, তার মানে তোমার কপাল খারাপ। সব জায়গায় তোমার দিনে হাজার হাজার টাকা, মাসে লক্ষ লক্ষ টাকা তুমি ব্যয় করো, মাত্র 50 টাকায় 100 টাকা। 10 বছর আগেই মসজিদ কমিটি নির্ধারণ করেছে। তোমাকে বলার দরকার ছিল না, এভাবে ইমানের বাজার চলতে পারে না। বর্তমান বাজার হলো 100 টাকা দুধের কেজি, 750-800 টাকা গরু গোস্তের কেজি। 10 বছর 15 বছর আগে মাত্র গরু গোস্তের কেজি ছিল 100-150 টাকা। আজকে এত পরিমাণ হয়ে গেছে। তাহলে আমার আখিরাতের বাজার, আমার মসজিদের টাকা যা, আমার মাদ্রাসার টাকা যা, আমার আখিরাতের টাকা যা, জান্নাতের টাকা যা। 10 বছর আগেও দিত মসজিদে 100 টাকা, আর এখনও তো 100 টাকা। এটা তোমার ইমানের পরিচয় হতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কখনো ইমানদারের পরিচয় হতে পারে না। ভাবতেছেন আমাকে এগুলো কমিটি বলতে বলছে? নো, কেন বলতে বলবে আমাকে? আমি বুঝি না, আমি চিনি না, আমি জানি না। কথা বলেন ঠিক কিনা? এখানে আসলে তোমার মন ছোট হয়ে যায়, তোমার হাত ছোট হয়ে যায়। আপনার বুকে হাত দিয়ে আপনি বলেন, আপনার বুকে আপনি হাত দিয়ে বলেন, এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের নাম সুলাইমান। আমি বিবেকের কাছে কিছু কথা ছোট্ট করে আস্তে করে সুইয়ের মাথাটা ঢুকে দিয়ে পুশ করে আমি সুইটা বার করে নিতেছি। বেশিক্ষণ রাখা যাবে না, ব্যথা করবে। কারণ হক কথা, উচিত কথা বলে যে চাচারে কয় নৌকা থেকে নামো। কথা বলেন ঠিক কিনা? চাচা নৌকা থেকে নামো। আপনার বিবেকে তো এটা কাজ করার দরকার ছিল। এই পুকুর পাড়
নূরে মদিনা জামি মসজিদের কথা বাদ দিলে আমার কথাটা একটা সেকেন্ডের জন্য আপনাদের পায়ে আমি হাতটা রাখলাম। নেগেটিভ দিকে নেবে না পজিটিভ দিকে নেবে, আপনার পায়ে আমার হাতটা আমি রাখলাম। আপনারা ছোট হন আর বড় হন, সঠিক কথাটা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। কারণ আমি বক্তৃতা করি সারা বাংলাদেশে, আমার এত প্রয়োজন নাই যত প্রয়োজন আমার অন্যান্য ইমাম ভাইদের মুয়াজ্জিন ভাইদের আছে, আমার অত নাই। কারণ আমার যদি মাসে যদি 1 লাখ টাকাও যদি ইনকাম যদি আল্লাহ তাআলা দেয়, 6 মাস মাহফিল করলে আমার 6 লাখ টাকা, তাহলে এবার আছে মাসে 50,000, ডাল ভাত আমার কিন্তু চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে একই আওয়াজে একই হুঙ্কারে কথা বলি, কিন্তু আমার মতো কি সবাই বক্তা? কথা কয় না মানুষগুলো, কথা বলে না। সবাই বক্তা? আমার কথা আমাকে নিয়ে আমি বিচার করছি না, আমাকে নিয়ে আমি চিন্তা করছি না। তাহলে এমনও মুয়াজ্জিন আছে যারা 10-12 বছর ধরে একই এলাকার মধ্যে মুয়াজ্জিনি করতেছে, তার মধ্যে আজকে এই মসজিদের মুয়াজ্জিন হাফিজ সুলাইমান। কথা ঠিক? এই যেমন ধরা খাবেন, কিন্তু আমি আগে বলে দিচ্ছি ধরা খাবেন এখন। তাহলে এইরকম বহু মসজিদ আছে যেই সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিন, আগের ইমাম সাহেব যে আমার ভাই ছিলেন মুফতি দেলোয়ার সাহেব, তাও 8 বছর থেকে গেলেন। শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসায় একটা ভুল হয়ে গেছে, বিধায় সে ভাই আজকে আমাদের এখানে নাই। তো দোয়া করি, এই জন্য ধিক্কার দিব না। এই জন্য কোনো পাপীকে, একজন ড্রিঙ্ক করে একজন মদ খায়, তাকে আমরা ইয়া করবো না, আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে নয়। আমার কথা ঠিক? মা বলেছে মানুষ যদি হতে হয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। চোরের ছেলে হতে পার, আমার কথাগুলো বুঝবেন, নেগেটিভ দিকে নেবেন না, দোহাই লাগে আল্লাহর, এগুলো ব্যথার কথা বলতেছি। চোরের ছেলে হতে পারে পূর্ণবান, হতে পারে না? রিক্সাওয়ালা ছেলে হাফেজে কোরআন হতে পারে না? বলেন না কেন? চোর ডাকাতের ছেলে আল্লাহর ওলি হতে পারে না? পারে। চোরের ছেলে হতে পারে পূর্ণবান, ভালোবেসে তাকে তুমি করো সম্মান। কত বলেন ঠিক? এগুলো আমার গবেষণার কথা। তাহলে আমি জানতে চাই, আমি বলতে চাই, আপনি কিসের ইমানদার, কিসের মুসলমান? আপনার বিবেকের কাছে আমি একটা সেকেন্ডের জন্য প্রশ্নটা রাখলাম। তাহলে যখন আপনার আত্মীয় স্বজন সকলের জন্য বিভিন্ন বস্ত্র ক্রয় করে ঈদের জন্য, আপনার বিবেকে কি একটু উদয় হয় না যে আমার মসজিদে আমার কলিজার টুকরে একজন মুয়াজ্জিন আছে, 10টা বছর ধরে ফজরের নামাজ আমাকে জাগায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হে আব্দুর রহমান, উঠ রে ভাই উঠ, আয়, এই মুহূর্তে ঘুমের চাইতে তোমার নামাজ উত্তম, এই বলে বলে মুয়াজ্জিন সাহেব আপনাকে জান্নাতের দিকে নিতেছিল আর ডাকতেছিল। কিন্তু ওই মুয়াজ্জিনের জন্য তোমার বিবেক কোনোদিন জাগ্রত হলো না, কোনোদিন আপনার বিবেকের মধ্যে এক ফোঁটা, একটা ছিটা ফোঁটা আপনার বিবেকের কাছে কোনো কাজ করলো না। চুপে সারে আমি রাতের আধারে মুয়াজ্জিন সাহেব আস্তে করে দরজাটা নক করে, হুজুর আসসালামু আলাইকুম। একটা প্যাকেট হুজুরে দিলেন, মুয়াজ্জিনের দিলেন, সেই প্যাকেটটার মধ্যে একটা গেঞ্জি থাকবে, একটা লুঙ্গি থাকবে, অথবা অন্য কিছু থাকতে পারে। আমার কথাটা কি অন্যায্য? এ ভাই আপনাদের কাছে অনুরোধ, আমার কথা জবাব দিতে হবে, আমার কথার জবাব দিতে হবে। আমার বক্তৃতার সিস্টেম একটু ভিন্ন, একটু কোয়া। আমার কথা কি ব্যাঠিক? ও মা, আর কথা হয় না। আচ্ছা, হ্যাঁ, এই 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 অবস্থা। সত্য করার সমর্থন করবেন, সমর্থন করতেও আপনারা ব্যর্থ। আমার কথাটা কি ঠিক বলছি না ব্যাঠিক? কই কই? হ্যাঁ হ্যাঁ, হুজুর কি ব্যাপার, আজকে 1 মিনিট আজান দেরিতে হইলো? শাসন করার বেলায় আছো, একটু প্রেম দেওয়ার বেলায় নাই? একটু প্রেম দাও না। যুবকেরা তোমরা আসো, খালি তো কলিজা কলিজা চলতেছে নাকি? আমার ভাইয়ারা, আমার যতটুকু বলার এতটুকু আমি বলে দিলাম, আর বলার কিছু নেই। কিন্তু আপনার বিবেক আছে, আপনি যতই আঘাত পান আর কষ্ট পান, আপনি বালিশে মাথাটা ঢাকায় চিন্তা করবেন। সুলতান মাহমুদ দিনাজপুরি বক্তব্যগুলো অন্যান্যদের চাইতে একটু ভিন্ন রকম দেখতেছি, শুনতেছি, এবং কথা 100% এটা সঠিক। আপনার বিবেক বলবেই এই কথা, যদি আপনার বিবেক সুস্থ হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এবার চলে আসেন ভাই, আর একটা পয়েন্ট আমার বাকি রয়ে গেল। যদি কেউ যাকাত না দেয়, যদি কেউ এরকমভাবে আল্লাহর রাস্তায় মালটা আল্লাহ ছাড়তে বলছে যদি না ছাড়ে, তার ব্যাপারে কোরআনে কথা আছে না নাই? বলেন ভাই, আছে না নাই? এবার চলে আসেন দেখি, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল
ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আমি শুধু খালি একটু অর্থটা বলে দেই। অর্থটা হলো এই, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা, যাহাবুন শব্দ হলো স্বর্ণ, ইংরেজিতে বলা হয় গোল্ড। কি? গোল্ড। বাংলায় বলা হয় স্বর্ণ, আরবিতে বলা হয় জাহাবুন। জাহাব, জাহাব মানে হলো স্বর্ণ। জাহাবা ওয়াল ফিদ্দাতা, ওয়াল ফিদ্দাতা মানে রূপা। আল্লাহ তাআলা বলেন যাদের স্বর্ণ রূপা টাকা পয়সা পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, জাকাতের তোয়াক্কা করে না, ফিতরার তোয়াক্কা করে না, এইভাবে করে যারা টাকা পয়সা সঞ্চয় করে রাখে, এইরকম রাখনিওয়ালা বাংলাদেশে আছে না নাই? নাই নাই নাই। বাংলাদেশে থাকতে পারে, কিন্তু আল্লাহর রহমতে এই পুকুরপাড়া এরিয়ার মধ্যে নাই। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই এগুলো বয়ান ইউটিউবে গেলে অন্য অন্য জায়গার মধ্যে এই বয়ানগুলো ফিট হবে, কিন্তু আল্লাহর রহমতে এই এলাকার মধ্যে এরকম নাই। আল্লাহ তাআলা বলেন যদি এমনটা হয়, শোনো গো, যদি এমনটা হয়, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। মারাত্মক কথা, সাংঘাতিক কথা, বড় চাবুক মারা কথা, বিবেকের মধ্যে চাবুক মেরে আল্লাহ তাআলা বলতেছে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা পুঞ্জীভূত করে রাখে, এগুলো ছাড়ে না, জাতির কল্যাণে ছাড়ে না, জনগণের কল্যাণে ছাড়ে না, সমাজ সেবায় ছাড়ে না, ধর্মীয় পন্থায় ছাড়ে না, এদের জন্য হুঁশিয়ার বাণী আমি দিচ্ছি না, দিচ্ছে আল্লাহ। কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কার ফায়সালা? আল্লাহ তাআলা বলছে ইয়াউমা ইউহমা আলাইহা, এই যে টাকা পয়সাগুলোকে আল্লাহ তাআলা সাপ বানাবে। কি বানাবে? সাপ বানাবে। আবার আসছে যে এরকম যে লোহা যখন গরম করা হয়, লোহার কালারটা কি হয় তা আপনারা কি জানেন? কি কি? লোহার কালার হয় লাল। যখন এইরকম হয়ে যাবে তখন তার কপালের মধ্যে সেট করে দেওয়া হবে। কোরআনের বর্ণনা সূরাত তাওবা, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এগুলো বর্ণনা দিচ্ছেন। কপালের মধ্যে লাগাবে, বুকের মধ্যে লাগাবে, পিঠের মধ্যে লাগাবে, সেট করে উঠবে। কপালে ওরে গেল রে, পিঠের মধ্যে ওরে গেল রে, এরকম করবে, লাগাবে আল্লাহ। ওমা হাসে, এরা হাসে, ওমা এরা হাসে। কথা ঠিক কিনা? এইরকম করে যখন আল্লাহ তাআলা লাগাবে, আর তখন বলবে এইটা জাকাত বের করস নাই, এটা জাকাতের টাকা, গরম হয়ে এখন আগুন হয়ে তোমারে সিস্টেম করার জন্য আসছে। তারপরে সাপ, এক একটা করে সাপ কপালের মধ্যে ঠাস করে মারবে, খট করে উঠবে। খট করে উঠার পর কথা এটা হলো ওই যে 2024 সালে জাকাত বের করস নাই, ওইটা হলো আল্লাহ পাক আমাকে সাপ বানাইছে। আজকে আমি হইছি সাপ, আমারে ডাকবি তুই বাপ। কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিক, মানে কঠিন ঠিক, কঠিন ঠিক। রাগ করতেছেন আপনারা? আজকের বয়ানে কি আপনারা রাগ করলেন? রাগ করা যাবে না। ও ভাই, আমি শেষমেশ একটা কথা বলি, সেটা হলো এই জাকাত ফিতরা তো আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, দিবেনই তো, নাকি বলেন? ওমা কতক্ষণ নাকি বলেন? একটা গল্প করি, 1 মিনিটে একটা গল্প করি। ওমা ওমা, এতগুলা কোরআন হাদিস বললাম, একটা গল্প করবার চাইতেছি, এটা কোরআন হাদিসের না। ওই যে বিড়ি ফ্যাক্টরির মালিক আছে না, মানে আকিজ গ্রুপের মালিক, এক হুজুর, এটা টান দেন আমার সামনে তো সরানো গেল, এক হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে গেছে। কয় হুজুর আমার ফ্যাক্টরিটা যেন ভালোভাবে চলে, আপনি একটু দোয়া করে যাবেন। এই জন্যই তো হুজুরও কাঁদছে, নাকি বলেন? ওমা কথা কয় না, নাকি বলেন? আপনি একটা মার্কেটের মালিক, মার্কেট চালু করবেন, হুজুর নিয়ে গেছেন, মার্কেটটা যেন ভালোভাবে চলে, এই তো নাকি? ভাড়া, সিকিউরিটি ইত্যাদি 1 মাসও যেন গ্যাপ না যায়, খালি না যায়, এই তো। বাড়িতে একটু মিলাদ দিতেছেন, বাড়ির সদস্যবৃন্দ যারা আছে তারা যেন ভালো থাকে, ভালোভাবে চলে, আজাব গজব মুসিবত এলা থেকে আল্লাহ যেন হেফাজত রাখে, এই তো উদ্দেশ্য, নাকি বলেন? আকিজ বিড়ি ফ্যাক্টরির মালিক হুজুর নিয়ে গেছে। এখন হুজুরে বয়ান করতেছে, ভাইয়েরা আমার,
বোনেরা তোমার। হাসেন কেন? আমার বক্তৃতা সিস্টেম হলো এরকম, আপনি হাসলে কেন হাসলে? আম্মা বাদ আব্বা থাক, কইতে যে এই জন্য তো ছেলের মাদ্রাসায় পড়াইতে চাইছিলাম না, এখনই আমার বাদ দেওয়া শুরু করছে। তা বলতেছে ভাইয়েরা আমার, ধূমপান বিষ পান, ধূমপান বিড়ি কেউ খাবেন না। বিড়ি খেলে ক্যান্সার হয়, বিড়ি খেলে অপচয় হয়, বিড়ি খেলে ঠোঁটের সুন্দর পাপড়িটা কালা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এখন বিড়ি ফ্যাক্টরির মালিক কইতেছে, আল্লাহ এই হুজুরে নিয়েছিল আমার পক্ষে, ফ্যাক্টরির পক্ষে দোয়া করার জন্য। হুজুরে যা যা ওয়াজ করলো, করার পরে সবাইকে হাত তোলাতে, ভাই হাত তোলেন, কারা কারা বিড়ি খাবেন না, বিড়ির এই ক্ষতি। হ্যাঁ, আপনাদের হাত তুলতে বলি নাই, ওটা ওইখানকার কথা বলতেছি। যখন হাত কেউ যখন তোলে না, বলতেছে বিড়ি খেলে অপচয়, বিড়ি খেলে ঠোঁট কালা, বিড়ি খেলে শরীরে গন্ধ, বিড়ি খেলে অপচয়, বিড়ি খেলে ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার, এই 770 ধুলাই অন্ধকার। হাত তোলেন কারা কারা বিড়ি খাবেন, আপনারা না। এরকম হাত তুলবার কইছে, কেউ হাত তোলে না। কেউ যখন হাত তোলে না, হুজুর তো পড়ে গেছে দেখাই দেয়। হুজুর এখন চিন্তা করতেছে, রে এরা তো বিড়ি খাবেই, এরা বিড়ি এখন লাস্টে আসে করতেছে, বিড়ি যখন আপনারা খাবে কথা বোঝে নাই মনে হয় মানুষ। যখন কইছে যে এতবার বয়ান করলাম কাম হলো না, হাত কেউ উঠায় না, তার মানে টান দিবে। কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যামসন, কেউ বা টানে পালমল, মদ গাঁজা হিরোইন নিশিখাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় শুধু দিনে দিনে বদলায় এ মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আখির বিড়ি টানে। আছে না নাই? আরে বেটা ডিজিটাল ওয়াচ আছে না, কি কয়? তাহলে আমি যেই কথাটা বলতেছিলাম সেটা হলো, এই হুজুরে এখন কইতেছে যখন আপনারা খাবেনই, তাহলে ওই আকিস ফ্যাক্টরিতে দোয়াতে আইছিলাম, তাহলে এই ফ্যাক্টরি বিড়ি আকিসটাই খাই। আপনারা যখন বিভিন্ন জায়গায় দান করতেছেন, তবে আমার একটা মৌসাক মাদ্রাসা আছে, সম্ভব হলে দিতেছেনই যখন, ওখানেও একটু করে দিয়ে ইনশাআল্লাহ। মাদ্রাসা থেকে হুজুরেরা রিসিপ্ট দিছে, গতকালকে আসছিল। তো আপনাদের কাছে আমার এটা মিনতি, আপনাদের কাছে ছোট বড় সবাই যারা আমাকে এই কয়েকদিনে একটু প্রেম দিছেন, আই লাভ ইউ দিছেন, ভালোবাসা দিছেন, তাদের প্রতি আমার আকুল আরজ হলে এটাই, অন্তত একটা করে ফিতরা হলেও আপনার কাছে আমি দাবিদার। আশা করি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তোরা কি জান্নাতে থাকবি?